ফেসবুকে কি শুধু পোস্ট করলেই সেল হয়? অথবা আমি একটা পেজ খুললাম, সেখানে আমি পোস্ট করলাম এবং সেখান থেকে কি আমার সেল হবে? উত্তরটা হচ্ছে না। ফেসবুকে সেল করতে গেলে আপনার বেশ কিছু জিনিস জানা লাগবে, বেশ কিছু নিয়ম মেইনটেইন করতে হবে। যদি আপনি সেগুলো করতে পারেন তাহলে ফেসবুক থেকেও আপনি একটা ভালো পরিমাণ সেল নিয়ে আসতে পারবেন। কারণ ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অসংখ্য মানুষ কিন্তু ব্যবহার করে। আপনি যদি বাংলাদেশে বিজনেস করেন তাহলে দেখবেন বাংলাদেশের প্রায় যারা হচ্ছে অনলাইন ব্যবহার করে তাদের 90% মানুষই কিন্তু এখন বর্তমানে ফেসবুক চালায়। তো এত পরিমাণ মানুষ কিন্তু আমার হাতে আছে এবং আমি চাইলে এদেরকে কাজে লাগাতে পারি এবং কাজে লাগিয়ে আমি আমাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা কিন্তু তাদের কাছে বিক্রি করতে পারি। তখন কীভাবে করতে হবে? আজকের ভিডিওতে আমি কথা বলবো ফেসবুকের মাধ্যমে সেল বাড়ানোর ৯টি উপায় সম্পর্কে। তো চলুন কথা না বাড়াই শুরু করা যাক। ১ নাম্বার যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি ঠিক রাখুন। অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি আপনাকে ঠিক রাখতে হবে, সেটা আপনি যেখানেই বিজনেস করেন না কেন। সেটা আপনি অনলাইনে করেন, অফলাইনে করেন, কোনো যায় আসে না। আপনার যদি প্রোডাক্ট কোয়ালিটি ভালো না থাকে তাহলে দেখবেন মানুষজন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিন্তু কিনবে না। হয়তো একবার কিনবে, পরবর্তীতে আর কিনবে না। কিন্তু আমাদের বিজনেসটা এরকম হতে হবে যেন মানুষজন আমাদের কাছ থেকে বারবার কিনে। আমি যেন তাদের কাছে রিমার্কেটিং করতে পারি। আমি কিন্তু ১,০০,০০০ ক্লায়েন্ট পাবো না বা ১,০০,০০০ কাস্টমারের কাছে আমি আমার প্রোডাক্টটা বিক্রি করতে পারবো না। কিন্তু আমি যদি ১,০০০ মানুষ পাই, সেই ১,০০০ মানুষের কাছে আমি ১,০০,০০০ বার বা তার থেকে বেশি বার কিন্তু বিক্রি করতে পারবো। এইজন্য হচ্ছে আপনার প্রোডাক্টের যে কোয়ালিটি আছে সেটা সবসময় মেইনটেইন করতে হবে। সেটা যেন সবসময় ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। লাভ ২ টাকা কম হোক কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি যেন ভালো হয়। ২ নাম্বার যেটা সেটা হচ্ছে গ্রাহককে সন্তুষ্ট রাখতে হবে। অর্থাৎ আপনার কাছ থেকে যারা কিনবে ওই ধরনের মানুষগুলোকে আপনার সন্তুষ্ট রাখতে হবে। এখন কিনুক বা না কিনুক তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তারা যখন আপনাকে মেসেজ করলো বা কল করলো তাদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। অনেক সময় দেখে থাকবেন অনেক উল্টাপাল্টা কোয়েশ্চেন করে তারা, যেগুলো শুনে আসলে মাথা গরম হয়ে যায়। কিন্তু মাথা গরম করা যাবে না কোনোভাবেই। কারণ এইখানে আপনি একটা বিজনেস করতেছেন এবং আপনি যদি তাকে ভালোভাবে বুঝাতে পারেন তাহলে দেখবেন সে আপনার কাছ থেকে কিনবে এবং সেখান থেকে আপনাকে লাভ করতে পারবেন। তো তার সাথে খারাপ ব্যবহার কেন করবেন? কখনো এটা করা যাবে না। তারা উল্টাপাল্টা কথা বলবেই। এরকম উল্টাপাল্টা কথা অনেক আসবে। এটা নিয়ে চিন্তাভাবনা করার কোনো দরকার নাই। ভালো কমেন্ট যেগুলো আসবে সেগুলো থেকে ইন্সপায়ার হবেন। খারাপগুলো যেগুলো আসবে সেগুলো আপনি ইগনোর করবেন অথবা তাদেরকে আপনি খুব ভালোভাবে বুঝিয়ে বলবেন। কিন্তু তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে গালিগালাজ করা যাবে না। তারপরে দেখবেন আপনারা যখন কোনো একটা দোকানে কিনতে যান, ধরেন আপনি নিউ মার্কেটে গেছেন কোনো একটা জিনিস কিনতে এবং সেইখান থেকে দেখবেন যে আপনি কত কিছু ঘাটাঘাটি করেন। একটা শাড়ি কিনতে গেছেন বা একটা টি-শার্ট কিনতে গেছেন, কত কিছু ঘাটাঘাটি করতেছেন। তারা কিন্তু একবারও মন খারাপ করে না বা বলে না যে এটা দেখা যাবে না, এটা দেখা যাবে না। আপনি যদি তার কাছে নাও কিনেন তারপরে কিন্তু সে ভালো ব্যবহার করে এবং যখন আপনি ভালো ব্যবহার পান তখন কিন্তু আপনি তার কাছ থেকে কিনবেন। এটা একটা স্বাভাবিক জিনিস। মানুষজন যেখানে তাদের মূল্যায়ন পায় সেখান থেকে কিন্তু কিনে। এইজন্য তাদের সাথে হচ্ছে ভালো ব্যবহার করতে হবে। যদি আপনি ভালো ব্যবহার করতে পারেন তখন দেখবেন তারা আপনার কাছ থেকে অবশ্যই প্রোডাক্টটা কিনবে। ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে যে দ্রুত কমেন্টে রিপ্লাই করতে হবে। যখন আপনি ফেসবুকে মার্কেটিং করবেন তখন দেখবেন যে অনেক কমেন্ট আসতেছে। সেটা আপনার নরমাল পোস্টে হোক, অ্যাডে হোক, যেখানে হোক না কেন অনেক কমেন্ট আসতেছে। প্রাইসের কথা বলে অনেকে কমেন্ট করে বা আমি কিনতে চাই এই টাইপের অনেক ধরনের কিন্তু কমেন্ট করে। তো সেগুলো আপনি দ্রুত রিপ্লাই করবেন। কারণ যারা কমেন্ট করেছে ওই ধরনের মানুষগুলো রেডি কাস্টমার। তারা কিন্তু কিনতে চায়। তো এই যে কিনতে চাওয়া মানুষগুলো এদেরকে কি করতে হবে? আমার ধরতে হবে। আপনি যদি এখন রিপ্লাই না করেন, আপনি তাদের সাথে যদি যোগাযোগ না করেন তাহলে দেখবেন তারা কি করবে? আপনার কাছ থেকে না কিনে অন্যজনের কাছ থেকে কিনবে। কারণ তারা কেনার জন্যই কিন্তু এখানে আসছে। তো যদি কিনতে না পারে অন্য জায়গা থেকে হয়তো কিনবে। এজন্য হচ্ছে তাদেরকে আপনার কাছে রাখতে হবে এবং রাখার জন্য দ্রুত কমেন্টে রিপ্লাই করতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেসেজের রিপ্লাই দ্রুত দিন। যখন তারা আপনাকে মেসেজ করবে তখন আপনি তাদেরকে হচ্ছে দ্রুত রিপ্লাই করবেন। প্রয়োজনে যদি কল করার প্রয়োজন হয় কল করবেন। যেভাবেই হোক না কেন তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে আপনার প্রোডাক্টটা বিক্রি করার চিন্তাভাবনা করবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আকর্ষণীয় অফার প্রদান করবেন। হ্যাঁ? বিভিন্ন সময় আছে যেমন ঈদ হতে পারে, পূজা হতে পারে, পহেলা বৈশাখ হতে পারে বা বিভিন্ন অকেশন যখন আসে তখন আপনি বিভিন্ন ধরনের অফার দিবেন। যে 20% ডিসকাউন্ট অথবা 10% ডিসকাউন্ট অথবা হচ্ছে আপনি ফ্রি ডেলিভারি দিয়ে দেন অথবা আপনি একটা কিনলে আরেকটা ফ্রি অথবা কোনো একটা গিফট আইটেম তাদেরকে দেন। দেখবেন তারা আপনার কাছ থেকে কিনতে খুব পছন্দ করবে। মানুষজন কোনো কিছু ফ্রিতে পাইতে পছন্দ করে। সেটা আপনি যাই দেন না কেন। ডেলিভারি ফ্রি হলে সেটাও মানুষ পছন্দ করবে। তারপরে হচ্ছে আপনি যদি কোনো একটা ডিসকাউন্ট দেন সেটাও মানুষ পছন্দ করবে। কোনো একটা গিফট আইটেম দেন সেটাও মানুষ পছন্দ করবে। এই জিনিসগুলো মানুষ পছন্দ করে। এখন যদি আপনি ধরেন যে একটা প্রোডাক্ট বিক্রি করেন ৳৫০০ দিয়ে এবং ডেলিভারি চার্জ করে ৳১০০ ধরলাম। তাহলে প্রোডাক্টের দাম ৳৬০০। আপনি যদি প্রোডাক্টের দাম ৳৬০০ রেখে ওখানে উল্লেখ করেন যে আমার ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি, তারপরে দেখবেন যে মানুষজন আপনার কাছ থেকে কিনবে এবং তারা নিজেকে মনে করবে যে আমি জিতছি। হ্যাঁ? তো এইজন্য হচ্ছে কোনো অফার আপনি তাদেরকে দিবেন। দেখবেন তারা হচ্ছে সেই অফারগুলো লুফে নিবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে ফেসবুকে নিয়মিত কনটেন্ট আপলোড করতে হবে। আপনি যেই ধরনের নিশ নিয়ে কাজ করেন বা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই প্রোডাক্টের উপরে প্রতিনিয়ত কোনো না কোনো পোস্ট আপনাকে করতেই হবে। ভালো পোস্ট।
যে একটা নর্মাল পোস্ট হতে পারে যে প্রোডাক্টের পিকচার তুলে আপনি পোস্ট করেছেন সেটা হতে পারে, অথবা হচ্ছে যে কোনো একটা অফারের পোস্ট হতে পারে, বা যেটাই হোক না কেন নিয়মিত আপনাকে পোস্ট করতে হবে ভালো খারাপ মিশিয়ে। এবং মার্কেটিং স্ট্র্যাটেজি মেনটেন করে দেখবেন এখন মানুষজন কী করতেছে যে বিভিন্ন ভাইরাল টপিকের সাথে নিজের কন্টেন্টটাকে নিয়ে এসে মার্কেটিং করতেছে, এতে করে মানুষজন সেই ভিডিওগুলো দেখতে পছন্দ করে। তো নিয়মিত কন্টেন্ট আপনি আপলোড করেন তাহলে তারা ভাববে যে আপনি অ্যাক্টিভ এবং তারা আপনার কাছ থেকে কিনবে। যখন আপনার পোস্ট বারবার তাদের সামনে যাবে তখন আপনার একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে, এবং যখন আপনার অ্যাওয়ারনেসটা বাড়বে তখন কোনো একটা জিনিস যখন সে কিনতে চাইবে সেটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে কিনে নেবে। এই জন্য নিয়মিত পোস্ট করতে হবে। নিয়মিত পোস্ট করলে মানুষজন আপনাকে চিনবে, জানবে এবং দিন শেষে তারা আপনার কাস্টমার হয়ে যাবে। এরপরে যেটা সেটা হচ্ছে পোস্ট করার সময় অবশ্যই আকর্ষণীয় ডিজাইন ব্যবহার করতে হবে। হ্যাঁ, শুধু একটা পিকচার তুললাম একটা মোবাইল দিয়ে আপলোড করে দিলাম তাহলে কিন্তু হবে না। একটা সুন্দর ডিজাইন আপনি করবেন যা দেখতে ভালো লাগে, যাতে আই ক্যাচি হয়, মানুষজন যেন স্ক্রল করে চলে না যায়। কারণ সারাটা দিন মানুষজন ফেসবুকে অসংখ্য পোস্ট দেখে, সবগুলো পোস্টে কিন্তু সে ক্লিক করে না, সবগুলো পোস্ট থেকে সে কিন্তু কিনেও না। সে কিনে কোনটা থেকে, যেটা থেকে তার পছন্দ হয়েছে, যেই পোস্টটা তার দেখতে ভালো লাগতেছে সেই জায়গা থেকে। তো এই জন্য আপনি সুন্দর ডিজাইন করবেন, প্রয়োজনে একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করবেন এবং হায়ার করে তাকে আপনি বলবেন যে আমার এত সুন্দর সুন্দর ডিজাইন করে দিতে হবে। তো ওই ডিজাইনগুলো আপনি ফেসবুকে আপলোড করেন, দেখবেন যে মানুষজন পছন্দ করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং যত বেশি এঙ্গেজিং কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন তত বেশি মানুষজনের কাছে পৌঁছাবে। এই জন্য আপনাকে আই ক্যাচি কিছু পোস্ট করতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে ফেসবুকে অ্যাড দেওয়া। আপনি অর্গানিক মার্কেটিং করতে গেলে খুব বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন না, এবং সেটা খুব বেশি কঠিন একটা প্রক্রিয়া। কিন্তু সহজ প্রক্রিয়াটা কি, সেটা হচ্ছে যে ফেসবুকে অ্যাড দেওয়া, অর্থাৎ ফেসবুকে আপনি টাকা দিবেন, ফেসবুক আপনি যেই ধরনের কাস্টমারকে চান সেই ধরনের কাস্টমারের কাছে পৌঁছায় দিবে। এখন ধরেন আপনি টি শার্ট বিক্রি করতেছেন, শুধু বিক্রি করবেন ঢাকার ভিতরে, আপনি ফেসবুককে টাকা দেন, ফেসবুকে টাকা দিয়ে অ্যাড চালান, তাহলে ফেসবুক আপনাকে ঢাকার ভিতরে মানুষের কাছে পৌঁছাবে, এবং যারা কিনতে চায় যেই বয়সের মানুষ আপনি চুজ করে দিবেন, যেই ডেমোগ্রাফি, যেই ইন্টারেস্টে মানুষ চুজ করে দিবেন, ওই ধরনের মানুষগুলোর কাছে আপনার একটা যাবে। এতে করে হয় কি যে আমরা একদম রিয়েল ক্লায়েন্টগুলো পাই। অর্গানিক মার্কেটিং করতে গেলে আমার এমনি উল্টাপাল্টা মানুষজনের কাছে পৌঁছায় যাদের আমার প্রোডাক্টের দরকার নেই, কিন্তু পেইড মার্কেটিংয়ে বা ফেসবুকে অ্যাড দিলে আমরা রিয়েল মানুষের কাছে পৌঁছাতে পারি। এর জন্য তো ফেসবুকে অ্যাড দেওয়াটা গুরুত্বপূর্ণ, এবং এই বাজেটটা আপনার রাখতেই হবে। এটা না থাকলে কিন্তু আপনি মার্কেটিংয়ে খুব বেশি দিন সাস্টেইন করতে পারবেন না। মার্কেটিংয়ে টিকে থাকতে হলে আপনাকে খরচ করতেই হবে। অনেকে বলে টাকা ছাড়া বিজনেস করা যায়, তারা আসলে নিজেদের কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য এই কথা বলে। টাকা ছাড়া বিজনেস হয় না। টাকা থাকলেও যে খুব একটা বিজনেস আপনি করতে পারবেন ব্যাপারটা এরকম না, যদি আপনার মাথায় বুদ্ধি না থাকে। তো দিন শেষে আসলে টাকা ছাড়া বিজনেস করা যায় না। যারা বলে তারা আসলে হুদাই বলে এই কথাটা। বিজনেস করতে গেলে টাকা মাস্ট বি লাগবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রাহকের সাথে নিয়মিত যোগাযোগ করা। এখন ধরেন যে আপনি একটা প্রোডাক্ট কারো কাছে বিক্রি করেছেন, তার কাছ থেকে আপনি রিভিউ চান, সে যে প্রোডাক্টটা নিচ্ছে সে সন্তুষ্ট কিনা, তার ভালো লাগছে কিনা, তার ভালো দিক খারাপ দিক সে অবশ্যই বলবে, সেটা আপনি নেন। তারপরে তার সাথে যোগাযোগ করুন যে আপনি কি আরও কিনতে চান আমার কাছ থেকে, বা আপনার কি প্রোডাক্টটা পরে ভালো লাগছে, তাহলে আমাদের আরও কিন্তু এই অফারগুলো আছে, আপনি দেখতে পারেন। তো যত বেশি যোগাযোগ করবেন তত বেশি তারা আপনাকে মনে রাখবে, আপনার কাছ থেকে কিনবে। আপনি যদি একা কখনো না পারেন, কোনো সমস্যা নেই, আপনি একটা লোক রেখে দেন যারা এই ধরনের কাস্টমার যারা আছে, যারা অলরেডি কিনেছে, তাদের কাছে নিয়মিত পৌঁছাবে। এরকম একটা লিস্ট আপনি সবসময় রাখবেন যে আপনার এতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে, এবং সেই প্রোডাক্টের ধরে ধরে আপনি তাদেরকে ফোন কল করতে পারেন। তাহলে কি হবে, ওখান থেকে আপনি কিন্তু প্রোডাক্ট সেলও করতে পারবেন। ধরেন যে 1 মাস আগে আমি আপনার কাছ থেকে একটা জিনিস কিনছি, আপনি যদি আমাকে আবার পুনরায় ফোন দিয়ে বলেন যে এই জিনিসটা আমাদের কাছে নতুন আসছে, স্যার আপনি যেহেতু আমাদের কাছ থেকে একবার নিয়েছিলেন, আপনার জন্য 10% ডিসকাউন্ট। আপনি ডিসকাউন্ট দেন বা না দেন সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনি আমাকে যে বলেছেন যে 10% ডিসকাউন্ট আপনার জন্য, যেহেতু অলরেডি আপনি কিনেছেন, তো দেখেন আমি কিন্তু তখন ইমপ্রেস হয়ে যাব। আমার যদি লাগে অবশ্যই তাকে আমি বলবো যে হ্যাঁ পাঠিয়ে দেন। তো দেখেন এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাকে এই ক্লায়েন্টের সাথে বা কাস্টমারের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এতে করে একে রিমার্কেটিং হচ্ছে, তারপরে আপনার তার সাথে একটা ভালো সম্পর্ক কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা আপনাকে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কোনো একটা জায়গাতে মার্কেটিং করতে কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট সময় আপনাকে মেনটেন করতে হবে। আজকে ফেসবুক পেজ খুললাম, কালকে থেকে আমার সেল হয়ে গেল, ব্যাপারটা সম্পূর্ণ ভুল। এটা কখনোই পসিবল না। কাস্টমারের সাথে আপনার একটা রিলেশন বিল্ড করতে হবে। তো যখন আপনি এটা করতে পারবেন তখন দেখবেন যে আপনার সেল অনেকাংশে বেড়ে যাচ্ছে, এবং রিমার্কেটিং আপনি প্রচুর করতে পারতেছেন। আপনি একই মানুষজনের কাছে বারবার বিক্রি করতে পারতেছেন, অ্যান্ড দ্যাটস দ্য মেইন মার্কেটিং। যদি আপনি একই মানুষের কাছে বারবার বিক্রি করতে পারেন, এটাই হচ্ছে মেইন মার্কেটিং, এবং এটা আপনার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ফেসবুক পেজে দেখা থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।